11 বছর ধরে মুক্তি না পাওয়া সিনেমা রানা প্লাজা আবারও যাচ্ছে সেন্সরে। এবার কি তাহলে মুক্তি পাবে রানা প্লাজা? 2013 সালে সাভারের রানা প্লাজা ধসে মৃত্যু হয় অনেক গার্মেন্টস কর্মীর। হাজারো শ্রমিক হতাহত হলেও বিচার পায়নি কেউ। সেই ঘটনার 17 দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় রেশমা নামের এক গার্মেন্টস কর্মীকে। সেই কাহিনী নিয়ে 2013 সালেই পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন রানা প্লাজা নামের একটি ছবি। রেশমা চরিত্রে অভিনয় করেন পরিমণি, টিটু চরিত্রে সাইমন সাদিক। ছবিটিকে ঘিরে দর্শকের প্রবল আগ্রহ তৈরি হয়, কিন্তু সমস্যা বাধে সেন্সর বোর্ডে। 2014 সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নজরুল রিট করেন হাইকোর্টে। এরপর 2015 সালের 11 জুলাই ছাড়পত্র পেলেও 24 আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবারও প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে। তবে কি কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটিও জানতেন না পরিচালক। ছবিটি নিয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে দেশে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবারও আশায় বুক বেঁধেছেন নজরুল ইসলাম খান। আশা করছেন ছবিটি এবার সেন্সরে ছাড়পত্র পাবে, দর্শক দেখতে পাবে তার রানা প্লাজা। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন ছবিটি। নজরুল ইসলাম বলেন, বহু চেষ্টা করেও গত 10 বছরে আমার ছবিটি সেন্সরে ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে ছবিটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন দারুণ ছবি। অথচ পরের দিন জানলাম ছাড়পত্র দিতে উপর থেকে নিষেধ করা হয়েছে। হাইকোর্টেও গিয়েছিলাম, কে ছিল এর বিরুদ্ধে সেটাও বলা হয়নি আমাকে। দাঁড়ে দাঁড়ে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য, মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম, কেউ আমার পাশে দাঁড়ায়নি। এখন সময়ের পরিবর্তন হয়েছে, মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করছি আমিও ছবিটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব। রেশমা চরিত্রে অভিনয় করতে গিয়েই প্রথম আলোচনায় আসেন পরিমণি।